এত ঘাস হয়ে এসছে, ঘাস নিয়ে তুই মলা। এই শরীফুল ভাই এদিকে আয়। চলো ভাই একটু আমার পানি মাছ ধরতে হবে, টাকাটা মাছ দিকে আসি। চলো যাই। শরীফুল ভাই এই গুলটের ঝাড়ে তো ভালোই বাস আছে, তাহলে গুলটের ডাকো দিন। কি রে আমার বাস ঝাড়ের লোক কে রে? এ বাস ঝাড়া কারা রে? আমি শরীফুল ভাই। কোন শরীফুল? দেখলে চিনতে পারবা না কিরাম চিনবানে তোমাদের বাড়ি কোনে গো? ভাই, ওই ওই পশ্চিম পাড়ায়। ও তা তোমরা বাস নিবা? জি, কয়টা নিবা? 7-8টা নিতাম। ও তো পছন্দ হয়েছে বাস? হ্যাঁ হ্যাঁ ওষুধ। ও তো কোনগুলো নিবা? তো বাসের সাইজ দেখাবা তো। বাস এই যে একটা, এই একটা, হ্যাঁ এই একটা, এই একটা, এই একটা, আর এই একটা। ও তো তোমরা তো হে ঝাড়ের বাপ মা সবই নিয়ে চলে গেলে, হে ছাপও পড়ে থাকলো। তো বাপু তোমরা ঝাড়ের বাস তো নেছো, তো 500 টাকা করে পিস দিয়ে নে। না বাবু 500 টাকা তো হবে না। না বাবু ঝাড়ের বাঁশের সাইজ দেখতে পাচ্ছ, আর সে বুড়ো বুড়ো বাঁশ কাটায় নিয়ে চলে যাচ্ছ। বাপু তোমার কথাও থাক আমার কথাও থাক, একদম 300 টাকা দিবানি। দিল্লি দাও, না দিল্লি চলে গেলাম। বড়া আমার ঝাড়ের বাঁশ আমার ঝাড়ে থাক, বড়া তুই বেরো দিন আমার ঝাড়েতে বেরো। বড়া আমার ঝাড়ের বাঁশ নিয়ে দরকার আসো বাস দেবো না, চলে এসো। বেরো। বাস লাগবে না। আমার মেয়ের বিয়েও চলে এসলো, আমার ঝাড়ের বাঁশও বেচার দরকার ছিল কয়টা, তা দুটো খদ্দের এসলো, তাও আমি গালাগালি দেখে যাই দিলাম। তে বাপু ওকে ডেকেই নিয়ে আসি। এই তোরা দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হইলো বাবু, আবার ডাকছো কেন? ওই কষি তোরা বাঁশ একদম 500 করে দিয়ে নে। বাবু তাহলে দিবা নেই। আচ্ছা তাহলে তাহলে ওখানে এই নিয়ে যে যাবানি। তোমরা বাঁশ খালি বেঁচে কেটে নিয়ে যাও তো। যাচ্ছি তাহলে। আসো আসো। ওরকম কেন্টামো করতে হয় না বাবু। আরে বাপু আমার মেয়ের বিয়ে অভাবে পড়েছি, তাই তো একটু ক্যান্টেল করছিলাম। তা আবার দেখলাম যে তোমাকে খেতে যেমন লস হয়ে যাচ্ছে, তা আবার তোমাকে ডেকে নিয়ে আসলাম। সেদিন কাটা ধরো। হ্যাঁ হ্যাঁ বাবু আমি কাটছি, তাহলে তুমি যাও। আচ্ছা কাটা হলে আমার ডাক দিও, আমি হ্যাঁ, একটু ডাক টাকা দিবো নিয়ে আমি। যাবা নে। ডাক দিবো না। এই দাঁড়া আনো, দাঁড়া আনো। বাস তো কাটা হয়ে গেল, তাহলে গুলটে দেখে আনি। তাহলে যাই। গুলটে, এ গুলটে, বাস কাটা হয়ে গিয়েছে, নিয়েও দিছি। কয়টা কেটেছো? ওই 7 টাকা গেছে। 7টা? তো 7টার দাম হচ্ছে কত? 2800 টাকা। দেও বাবু, হচ্ছে গেলে সকালবেলা বৌনি টৌনি হয়নি, তো টাকা দেও, বৌনি করে নি দাও। আমি করছি শোনো, টাকা আমি এখন ওই টাকা ওই বড় হতে উঠতে হবে, তারপরে তোমার টাকা দিবা নেই। না বাবু এরকম কাজ করলে তো হবে না। বাপু আমার কাছে টাকা নেই এখন। না আমি বাবু তোমার আমি নাহলে আমি কালকে- নগদে বিশ্বাসী, তোমার আমি কালকে বাকিতে সকালে, বিশ্বাসী না। কালকে সকালে তোমার টাকা দিয়ে দেবা নেই। সত্যি কথা, মিথ্যে আহ, কথা আমি একটু কমই কই। নিচে কথা কম কাউ তো আগের তো কবা না, খালি দাম হচ্ছে গেলে 2-5 টাকা বেশি করে ধরতাম। না তুমিও যে দাম ধরেছো সেই দামে কালকে টাকা দিয়ে দেবা নেই। আচ্ছা কালকে যেন টাকা দিয়ে দেবে, না হলে আবার আমার যেন বাড়ির কাজ দেওয়া লাগবে। হ্যাঁ দিয়ে দেবা নেই। তাহলে চলো বাসগুলো নিয়ে যাই। আমার ঘরের বাস করে নিয়ে গেল যে, আজ 3-4 দিন হয়ে গেল, সে টাকা দিয়ে গেল না, শালাকের বাড়ির পরে যাবো এখন। ওই শরীফুল, শরীফুল বাড়ি আছিস? ওই বেরিয়ে আয়। আরে তুই তো আমার নাম ধরে ডাকছিস। তোর নাম ধরে ডাকছি মানে তোর ছিঁড়ে হলে না ভাগ্য ভালো। কষি হচ্ছে কিনা বাঁশ কিনে নিয়ে গেলি, সেই বাঁশের টাকা কই? যে ভাই তো গিয়েছে টাকা আনতি, তা ভাই আসুক তারপর নিয়ে নেন। না আমি আর হচ্ছে কিনা অত ই করবো না নে, শিগগিরি ডাইকে নিয়ে আয়। বাগানে আর চিটা গন্ডগোল করছিস রে? ওই এমনি আয়। ভাই যে কষি ভাই তুমি তোমার টাকা আনতে গেলাম, এই নাও তোমার টাকা। কয় টাকা দিয়েছো? আর একটু 500 বেশি করে দিছি। তো দেওয়ার কথা কবে তোমার টাকা? ও আমার একটু ভুল হয়ে গেল, আমি সে কালকে এসে গেলাম, ওরা দেখতে গেলাম ধরো। ও সেই হচ্ছে কিনা কয় টাকা দিয়েছো? এই 500 বেশি করে দিয়েছি। ও আচ্ছা, এই বাঁশ লাগলে আম নিয়ে যাই না। আগামী কাল আবার লাগবে না। কয়টা লাগবেন গো? তা 5টা লাগবে না। আমার তাহলে আমার ওই পশ্চিমী ঝাড়ে আছে, বাসে পশ্চিমী ঝাড়ে চলে যাই না। তাহলে যে ডাকবা না চলে এসে নে। আচ্ছা खत्म बाय बाय।